দিনহাটায় এনসিবির হানা। বহরমপুর গাঁজা পাচার কাণ্ডে অভিযুক্তের বাড়িতে নোটিশ, ঠিকানা বিভ্রাটে চাঞ্চল্য। বহরমপুরের গাঁজা পাচার কাণ্ডের তদন্তে এবার কোচবিহারের দিনহাটায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা নারকোটিক কন্ট্রোল ব্যুরো। মঙ্গলবার দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় স্থানীয় বাসিন্দা বিনায়ক বর্মনের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় এনসিবির 6 সদস্যের একটি প্রতিনিধি দল। এই অভিযানকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্রের খবর, সম্প্রতি মুর্শিদাবাদের বহরমপুরে পাচারকারীদের একটি দল ধরা পড়ে এবং তাদের কাছ থেকে প্রায় 85 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তে নাজিরহাটের বিনায়ক বর্মনের নাম উঠে আসে। সেই সূত্র ধরেই এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ দলটি তার বাড়িতে হানা দেয়। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে বিনায়ক বর্মন বা বাড়ির কোনো পুরুষ সদস্যের দেখা পাননি তদন্তকারীরা। এমনকি বাড়ি থেকে কোনো গাঁজা বা নিষিদ্ধ বস্তু উদ্ধার করা সম্ভব হয়নি বলে দাবি পরিবারের। শেষ পর্যন্ত অভিযুক্তকে না পেয়ে বাড়ির মহিলাদের হাতেই নোটিশ ধরিয়ে দিয়ে খালি হাতে ফিরতে হয় তদন্তকারী দলকে। আগামী 9 ফেব্রুয়ারি বিনায়ক বর্মনকে এনসিবি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এনসিবির দেওয়া নোটিশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিনায়ক বর্মনের স্ত্রীর দাবি, নোটিশে স্বামীর নাম ঠিক থাকলেও ঠিকানাটি ছিল আলিপুরদুয়ারের। অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বাড়িতে দাঁড়িয়েই কলম দিয়ে সেই ভুল ঠিকানা কোর্টে বর্তমান নাজিরহাটের ঠিকানা বসিয়ে দেন। ভুল ঠিকানার নোটিশ নিয়ে তদন্তকারী সংস্থার প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে অভিযুক্তের পরিবার। আজকে তো হয়নি, কালকে আসছে ওরা রাত্রে 10টার দিকে। দুটো গাড়ি নিয়ে আসছে, আমরা জানি না কোথাকার গাড়ি কি। একটা সাহেবগঞ্জ থানা থেকে নিয়ে আসছে, আর একটা গাড়ি নিয়ে আসছে। কালকে রাত্রে থেকে আমাদেরকে পরিশুনি করলো 2 ঘন্টা। আমার ঘরটা সার্চ করলো। আমার ঘরে তো কিচ্ছু নাই, কিচ্ছু ওরা পায়নি। তারপর আবার কালকে গেল, আজকে আবার সকালে আসলো। আসে 2 ঘন্টা 2.5 ঘন্টা এই যে পরিশুনি করলো। বাড়ির লোককে চায়, জিজ্ঞাসা করে, বলি যে তোমরা কোথা থেকে আসছো, বলে না যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলেন কোথায় গেছে বাড়ির লোক? তা বাড়ির লোক তো আমার বিয়ে বাড়ি গেছে। আর আজকে যে একটা নোটিশ আমাদের হাতে দেয়, আমি তো জানি না, আমি মূর্খ সূর্খ মানুষ, ওগুলো লেখাপড়া কি ইংরেজি লেখা আমি বুঝি না। তা একটা কাগজে আমাদের সই করে নিল, নেওয়ার পরে একটা নোটিশ আমার হাতে ধরাই দেয়। তা আমি নোটিশটা তখন নেই, আমার বারান্দায় ওরা নোটিশটা ফেলে দিয়ে চলে গেছে। বলো, আপনাদের কার খোঁজ করছিল? আমার হাজবেন্ডের খোঁজ করছিল। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড বিয়ে বাড়ি গেছে। কি নাম ওনার? বিনয়। বিনায়ক বর্মন। আপনাদের বাড়ি থেকে কি বলছিলাম কিছু পেয়েছে? না, কিচ্ছু পাইনি। বলছিলাম যে সিজার লিস্টটা দিয়েছে, সেখানে তো দেখা যাচ্ছে যে আপনার স্বামী গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত। না, এটা ভুল ঠিকানায় আসছে ওরা। দৃষ্টিকো ভুল, সব ভুল। ওরা কলমে লিখে দিয়ে চলে গেল, নোটিশটা ফেলাই দিয়ে। আচ্ছা, নোটিশের ঠিকানা ভুল রয়েছে? হ্যাঁ, নোটিশের ঠিকানা ভুল। আজকে কিছু পেয়েছে বাড়ি থেকে? না, কিচ্ছু পায়নি। আর কিছু বললো যাওয়ার সময়? যাওয়ার সময় বললো যে 9 তারিখে যেতে বললো কুচবিহার, এই কলকাতায়। কি নাম আপনার? আমার নাম মিনতি বর্মন।